إيلاف قريش إيلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي يطعمهم من جوع وآمنهم من خوف ছেলেটা। জি, অনেক ধন্যবাদ বিজয় আপনাকে। মাশাআল্লাহ, আমাদের মাঝখান থেকে আপনি কোরআন তেলাওয়াত করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। জি, আমরা আজকে আমরা অনেকেই চিনি। আমাদের পরিচিত মুখ আমাদের ফাইজুল ইসলাম রাজু ভাই, কম্পিউটার ইঞ্জিনিয়ার, ঢাকা থেকে। উনি মাশাআল্লাহ অনেক ভালো business হ্যাঁ করেন। ভাই, তো মাশাআল্লাহ। সেই সাথে যে আমাদের রাজু ভাই আমাদের সাথে আছেন ঢাকা থেকে। তো আজকে আমরা যারা নতুন আছে, নতুনদের জন্য আয়োজন করেছিলাম যে ডিএক্সএন প্রোফাইল এবং হোয়াই ডিএক্সএন ডিএক্সএন কেন করব আমরা। তো যারা আমরা এখানে আছি, আজকে মাত্র 12 জন এখানে আছি। নতুনদের আগমন খুব কম মনে হচ্ছে, কারণ এই টাইমটা আসলে মনে হয় কি, এখন বাংলাদেশে নামাজের টাইম, আজান দিচ্ছে, অনেকে হয়তো নামাজ পড়তে পারে। আমি মনে হয় ওই অফিসে একটু ফাঁকা পেয়েছি এই সময়টায়, এই জন্যই নির্ধারণ করেছি। হয়তো বা আজকে আলোচনা করি, ইনশাল্লাহ আমি চেঞ্জ করবো না টাইমটা। মাসাল্লাহ আমাদের ইমরান ভাই আমাদের সাথে চলে আসছে। যারা আমাদের নতুন আছে, আসলে আমরা বিজনেস পার্টনার যারা আছি, যারা নতুন, আসলে নতুনদেরকে শেখানো দরকার। অনেকেই বলে আমাদের কাজ কি, জয়েন করার পর আমাদের প্রশ্ন করি আমরা কিভাবে শুরু করতে পারি। যেমন আজকে কালকে আমি কিছু লোক জয়েন করাইছি, কিছুজন জয়েন হয়েছে। তো আমি আলাদা সুন্দর একটা গ্রুপ করেছি যে ওদেরকে, যে শুধু ওদেরকে শিক্ষা দিব যে কিভাবে আমরা কাজটা কি, প্রোফাইলটা কি, এবং আমাদের কেন ডিরেকশন করব। এই জন্য আমি একজন গ্রেট লিডার আমি দেখেছি, ফাইজুল হাসান রাজু ভাই খুব সুন্দর কথা বলতে পারেন নতুনদের উদ্দেশ্যে। তো এই জন্য আমি ইনভাইট করেছি। তো প্রিয় লিডার, আপনি কো-হোস্ট আছেন অলরেডি, যে আপনি শুরু করতে পারেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু, ফাইজুল ইসলাম রাজু ভাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি লিডার, আপনি কেমন জি আছেন? লিডার, আলহামদুলিল্লাহ ভালো আছি। উপস্থিত সকলকে জানাই আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম রাজু, ডিএক্সএন ডাইনামিক টিম, ঢাকা, বাংলাদেশ থেকে বলছি। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, চাকরির পাশাপাশি ডিএক্সএন ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে বিজনেস করতেছি আলহামদুলিল্লাহ। শুকরিয়া জ্ঞাপন করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর, যিনি আমাদের সবাইকে আজকের এই মিটিং এ জয়েন করার জন্য তৌফিক দিয়েছেন। দুরুদ ও সালাম প্রেরণ করি মানবতার মুক্তির দিশারি হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। অসংখ্য ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের ডিএক্সএন ডাইনামিক টিম গ্রুপের আমাদের সম্মানিত লিডার মাইনুদ্দিন খোকন স্যার, যার হাত ধরে ডিএক্সএন ডাইনামিক টিম সারা পৃথিবীতে হাঁটি হাঁটি পা পা করে অসংখ্য লিডার তৈরি হচ্ছে এবং অসংখ্য ক্রাউন অ্যাম্বাসেডর বের হবে ইনশাআল্লাহ। আমি ধন্যবাদ জানাই আমার মামা আবুল বাশার, যার হাত ধরে আমি ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি এবং এত সুন্দর একটা প্ল্যাটফর্মে আসতে পেরে আমি মামাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমার হয়তো আসতে দেরি হয়েছে, তারপরেও যেহেতু ভালো একটা প্ল্যাটফর্মে আসতে পেরেছি, সেই জন্য সবসময় কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে আমরা যারা এখানে জয়েন করেছি, আমি মনে করি আমরা সবাই একদম নিউ, আমরা সবাই নতুন। আমরা এখানে কেউ জেনে জয়েন করেছি, কেউ না জেনে জয়েন করেছি, কেউ বন্ধু বান্ধবের কথায় জয়েন করেছি, অথবা কেউ আত্মীয় স্বজনের কথায় জয়েন করেছি। আমি আপনি এখানে জয়েন করেছি এবং আমার আপনার কি কাজ, আমি আপনি কেন এখানে জয়েন করেছি, এখান থেকে কিভাবে কাজ করব, সেটাই নিয়ে আমাদের শ্রদ্ধেয় লিয়াকত আলী স্যার স্টার ডায়মন্ড পজিশনে আছেন, আজকের এই মিটিং এর আয়োজন করেছেন। স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই। প্রিয় লিডার, প্রিয় অডিয়েন্স, প্রিয় বন্ধুগণ, প্রিয় ভাই, প্রিয় বোন, যারা আজকের মিটিং এ আছেন, সবাইকে বলতেছি, সবার উদ্দেশ্যে আজকের এই আয়োজন। যিনি কোরআন তেলাওয়াত করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এখন চলে যাব আজকের আমাদের মূল টপিক, যেটা ডিএক্সএন নিয়ে আমাদের লিয়াকত আলী স্যার 3টা সেশন, 3টা ট্রেনিং আপনাদের জন্য রেখেছেন। আজকে হলো ফার্স্ট ট্রেনিং। এখানে আমরা আজকে শিখব হোয়াই ডিএক্সএন। ডিএক্সএন বলতে আমরা কি বুঝি, ডিএক্সএন কাকে বলে,
সর্বপ্রথম আমি আপনাদের সাথে যে জিনিসটা শেয়ার করতে চাচ্ছি, সবাই একটু মনোযোগ দিবেন, কারণ লিয়াকত আলী স্যারের আজকের এই আয়োজনটা যেন বৃথা না যায়। তার অফিসে আছে, অফিসে থাকা অবস্থায় আপনাদের জন্য যে আয়োজনটা করেছে এটা যেন সাকসেস হয়, সেই জন্য আমরা চেষ্টা করব আজকের মিটিংটা একটু উপভোগ করার জন্য। 1 মিনিট একটু লাইনে থাকে। জি, আমি আপনাদের সবার সামনে আমার পরিচয়টা দিয়েছি, তারপরেও আপনাদের সবাইকে আবার আমার পরিচয়টা জানাচ্ছি। সেটা হচ্ছে, আমি ফাইজুল ইসলাম বলতেছি, ঢাকা বাংলাদেশ থেকে। বর্তমানে ডিএক্সএন কোম্পানিতে স্টার এজেন্ট পজিশনে আছি। আজকের টপিকটা হচ্ছে হোয়াই ডিএক্সএন। আমরা জানবো ডিএক্সএন সম্পর্কে। ডিএক্সএন কোম্পানিটা যিনি তৈরি করেছেন, বা এই কোম্পানির ফাউন্ডার যিনি, এই কোম্পানির চেয়ারম্যান যিনি, তার নাম আমাদের সবাইকে জানতে হবে। তিনি হচ্ছেন দাতু ডক্টর লিন সিউ জিন। আপনার স্ক্রিনে যে ভদ্রলোকের পিকচার দেখতে পাচ্ছেন, তিনি হচ্ছেন আমাদের কোম্পানির চেয়ারম্যান, আমাদের কোম্পানির ফাউন্ডার। এই কোম্পানিটা কোথায় থেকে স্টার্ট হয়েছে সেটা আমাদেরকে জানতে হবে, এবং এই কোম্পানি শুরু হওয়ার আগে কত বছর এই কোম্পানি চেয়ারম্যান এই কোম্পানির প্রোডাক্ট নিয়ে রিসার্চ করেছেন, এবং কেন এই কোম্পানিটা তৈরি করেছেন সেটা নিয়ে আমরা আজকে জানবো। কোম্পানির নাম হচ্ছে ডিএক্সএন। এটা একটা সংক্ষেপ, 3 অক্ষরের একটা শব্দ, ডিএক্সএন। এটা মূলত আসছে ডেক্সান থেকে, যেটা চাইনিজ একটা শব্দ, যার অর্থ হচ্ছে ট্রাস্ট, তার মানে বিশ্বাস। আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে যে ডিএক্সএন কোম্পানিটা যে প্রোডাক্টগুলো নিয়ে কাজ করে, এই প্রোডাক্টগুলি হচ্ছে আমাদের মানব দেহের জন্য উপকার করে। এই জন্যই হচ্ছে ট্রাস্ট। এই কোম্পানিটা কোথায় থেকে শুরু হয়েছে? এই কোম্পানিটা মালয়েশিয়া থেকে শুরু হয়েছে 1993 সাল থেকে। এখন 1993 সালে যখন যাত্রা শুরু করে, আজকে হচ্ছে 2023 সাল। দীর্ঘ 30 বছর প্লাস এই কোম্পানি সারা পৃথিবীতে বিজনেস করতেছে। 180+ দেশে এই কোম্পানি সম্মানের সাথে বিজনেস করতেছে। এই কোম্পানি 2.50 মিলিয়ন এই কোম্পানির প্রাইস ভ্যালু, এবং এই কোম্পানির সাথে 16 মিলিয়ন মানুষ কাজ করে 180+ দেশ থেকে। তো সেই জন্য আপনি আমি যেখান থেকে জয়েন করি না কেন, আমরা যে কোনো দেশে থাকি না কেন, আমাদের বিজনেসটা আমরা কন্টিনিউ করতে পারবো। ফর এক্সাম্পল, আপনি যদি সৌদিতে থাকেন, বা ওমানে থাকেন, বাহারেনে থাকেন, যে রাষ্ট্রে থাকেন না কেন, আপনি সেখান থেকে যদি জয়েন করেন, একটা ফ্রি ডিস্ট্রিবিউটর আইডি নিয়ে সারা পৃথিবীতে 180+ দেশে আপনি বিজনেস করতে পারেন, এবং এই বিজনেস আইডির মাধ্যমে আপনি আরো মেম্বারকে স্পন্সরের মাধ্যমে জয়েন করতে পারেন। আমরা এখানে জয়েন যারা হয়েছি, বা আপনাদের সাথে যারা জয়েন করবে, এখানে জয়েনিং এর কিছু নিয়ম কানুন আছে। সেটা হচ্ছে, জয়েনিং হতে এখানে জাস্ট ইনফরমেশন প্রয়োজন, এবং আপনাকে 18+ এজ হতে হবে। দ্যাট মিনস আপনার 18 বছর বয়স হলে আপনি এখানে জয়েন করতে পারেন। সেজন্য আপনাকে কিছু ব্যক্তিগত ইনফরমেশন দিয়ে কোম্পানির ওয়েবসাইটে যে কোনো কারো স্পন্সরে আপনাকে জয়েন করতে হবে। এই হচ্ছে জয়েনিং এর সিস্টেম। এবং জয়েন হওয়ার পরেও আমাদের অনেকগুলো কাজ থাকে।
যে কাজটা হয়তো আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। আপনি যখন জয়েন হবেন, জয়েন হওয়ার সাথে সাথে আপনার সিএসএস এটাকে ওপেন করবে। সেটাকে ওপেন করতে হলে আপনাকে যে কাজটা করতে হবে, আপনার আপনি জয়েন করার পর যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছেন সেখানে অ্যাক্টিভেশন কোড যাবে। সেই অ্যাক্টিভেশন কোড দিয়ে আপনি কোম্পানির ওয়েবসাইটে ফার্স্ট টাইম লগ ইনে গিয়ে সেটা আপনি দেখাবেন বা আপনি অ্যাড করে নেবেন। সেটা হচ্ছে অ্যাক্টিভেশন কোড দিয়ে নিজের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে সিএসএস টা ওপেন করে নেবেন। এবং সিএসএস এ কি আছে? এখানে আছে আপনার ইনফরমেশন, আপনার সাথে যারা জয়েন করছে তাদের ইনফরমেশন, আপনার কোন পজিশন এখন বর্তমানে সেই ইনফরমেশন, আপনি এই মাসে কত পয়েন্ট অর্জন করছেন সেই ইনফরমেশন, আপনার এখানে কত টাকা ইনকাম হয়েছে সেই ইনফরমেশন। দ্যাট মিনস এটা আপনার জন্য একটা ওয়েবসাইট, আপনার একটা অ্যাকাউন্ট, যে অ্যাকাউন্টে আপনি লগ ইন করলে আপনার সকল ইনফরমেশন আপনি এখান থেকে পেয়ে যাবেন। তো এই জিনিসটা আমরা ওপেন করব যারা নতুন আছি। যদি লিডার ভুলে যায়, লিডারকে আমরা বলে দিব, লিডার আমার পাসওয়ার্ড বা আমার সিএসএস এর পাসওয়ার্ডটা কি, আমাকে একটু দেন। আপনি যখন সিএসএস এ ঢুকবেন তখন আপনি বুঝতে পারবেন যে এই সকল ইনফরমেশন আপনার, আপনি যা যা আপনার লিডারকে দিয়েছেন সব ইনফরমেশন এখানে আছে। তারপরে যাব লিডার, আমার কথা শোনা যাচ্ছে তো ক্লিয়ার? হ্যালো? জি জি ক্লিয়ার ক্লিয়ার। ওকে, থ্যাংক ইউ। দেখেন, এই পৃথিবীতে কিছু সংখ্যক মানুষ অনেক বড় লোক, আবার কিছু সংখ্যক মানুষ আছেন গরিব। তো 5% মানুষ হচ্ছে ধনী, যাদেরকে কোটিপতি বলা হয়। তাদের তালিকা হচ্ছে আপনারা অনেকেই জানেন। তো এখানে ক্ষুদ্র সংখ্যক কিছু ব্যক্তিকে আমি এখানে নিয়ে এসেছি আপনাদেরকে জাস্ট বোঝানোর জন্য। উদাহরণটা এমনই যে আপনি যেন বুঝতে পারেন। হাজার হাজার টপিক, হাজার হাজার উদাহরণ না দিয়ে ছোটখাটো কিছু উদাহরণ দিয়ে যদি আপনাকে আমি বুঝাতে পারি বা আপনি যদি বুঝতে পারেন, সেটাই হচ্ছে বড় কথা। আমরা অনেকে বিল গেটসকে চিনি, মার্ক জুকারবার্গকে চিনি, ইলন মাস্ক তাকে চিনি, জেফ বেজোস তাকে চিনি। এখন তারা হচ্ছে এই পৃথিবীতে 5% কোটিপতিদের মধ্যে, তালিকার মধ্যে আছে। আর 95% মানুষ হচ্ছে দিনমজুর গরিব, যারা তাদের মতো কোটিপতি হতে পারে নাই। তারা দিনে রোজগার করে বা পার ডে ইনকাম করে, সেই ইনকামের উপর তারা নির্ভর করে তারা ফ্যামিলিকে চালাচ্ছে। তো আপনাকে আমাকে ঠিক করতে হবে যে আমি কোন দিকে থাকবো। আমি কি 95%-এর দিকে থাকবো, নাকি আমি 5% যারা আছে তাদের দিকে যাব? এই ডিসিশনটা বা এই সিদ্ধান্তটা আপনার দিক থেকে আসতে হবে। এখন বিল গেটস কে? তিনি তো আমরা হয়তো অনেকেই জানি যে আমরা যে কম্পিউটার ইউজ করি অথবা মোবাইল ব্যবহার করি, সেখানে মাইক্রোসফট নামে একটা কথা আছে। এই মাইক্রোসফটটা হচ্ছে ওয়ার্ড, এক্সেল বা অফিস, উইন্ডোজ, এগুলো দ্বারা কম্পিউটারকে সাজানো হয়। বা উইন্ডোজ ছাড়া কম্পিউটার চলবে না। তো এই সফটওয়্যার যিনি তৈরি করছেন বা এই সফটওয়্যার তো একজন মালিক থাকবে, তিনি হচ্ছেন আমাদের বিল গেটস, সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের মালিক। উনি কত বিলিয়ন ডলারের মালিক? সেটা হচ্ছে 148 বিলিয়ন ডলারের মালিক। উনি কিন্তু শুরু করছেন একা। আজকে ওনার আন্ডারে প্রায় হাজার হাজার মানুষ কাজ করতেছে, ওনার অনেক প্রতিষ্ঠান আছে। তো একজন ব্যক্তি একা যখন শুরু করে তখন তার সাথে কেউ কাজ করতে চায় না, বলে তোমাকে দিয়ে হবে না, তুমি এই কাজটা পারবা না, বা তুমি অন্যদের ধোকার মাঝে আছো, বা তুমি অন্যদের সাথে জয়েন করে তুমি এখানে প্রতারিত হচ্ছ বা হবা। এই ধরনের কথাগুলো আপনাদেরকেও বলবে, আপনাদেরকেও বলে যে তুমি এখানে জয়েন করছো এই ডিএক্সএন কোম্পানিতে,
একটা সময় দেখবা তোমার সব টাকা পয়সা নিয়ে তারা চলে যাবে, তুমি এখানে জয়েন করছো, তোমার কোনো লাভ হবে না। যারা তোমার আগে জয়েন করছে তারাই একমাত্র এখানে কোটিপতি হবে, আর তুমি তাদেরকে সাপোর্ট করে যাচ্ছ, দিন শেষে তোমার কিছুই থাকবে না। দিন শেষে তুমি তোমার জায়গায় পড়ে থাকবা। যাদের পজিশন হওয়ার কথা তাদের পজিশন হয়ে যাচ্ছে এবং হচ্ছে। তো এই কথাগুলি আপনাকে শুনতে হবে। এইগুলি শোনার পরেও যদি আপনি টিকে থাকেন ধৈর্য সহকারে, তাহলে আপনি এখান থেকে ভালো কিছু অর্জন করতে পারবেন। এবং বিল গেটস তারাও কিন্তু অনেক কথা শুনেছে, মানুষের কাছে অনেক কথা শুনেছে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কাছে শুনেছে। শোনার পরেও তারা কিন্তু আজকে ভালো পজিশনে আছে এবং সারা পৃথিবীতে তাদেরকে সবাই চিনে। তারপর যার কথা বলেছি, মার্ক জুকারবার্গ, তিনি হচ্ছেন আমরা যারা মোবাইলে ফেসবুক যারা ব্যবহার করি, এই ফেসবুক কোম্পানির প্রতিষ্ঠাতা বা মালিক। হার্ভার্ড ইউনিভার্সিটিতে যখন লেখাপড়া করেন তখন তার যে বান্ধবী ছিল, তার বান্ধবী তাকে ব্লক করার জন্য টুইটার, ও তখনকার সময় একটা মেসেঞ্জার ছিল, ওই মেসেঞ্জারটা সে তাকে ব্লক করে দিছে। সব ইনস্টাগ্রাম বা সোশ্যাল মিডিয়া থেকে জুকারবার্গকে ব্লক করে দিছে। ব্লক করে দিয়ে তাকে বলছে যে আমি তোমাকে ব্লক করে দিলাম, এখন থেকে তুমি আর আমাকে কোনো সোশ্যাল মিডিয়াতে পাবা না। তখন সে একটা জিদ নিজের ভিতরে তৈরি করছে যে আমি এমন একটা সফটওয়্যার তৈরি করব যে সফটওয়্যারের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ কানেক্ট হতে পারবে, সারা পৃথিবী থেকে মানুষ এক হয়ে এখানে বিজনেস করতে পারবে বা তাদের সম্পর্কটা তৈরি করতে পারবে, বিল্ড আপ করতে পারবে। তো যেটা হচ্ছে ফেসবুকের যে মালিক মার্ক জুকারবার্গ, তো তিনি তার মেধা দিয়ে একটা সফটওয়্যার তৈরি করছেন। সেই সফটওয়্যার নাম হচ্ছে ফেসবুক, যেটা আমি আপনি সবাই ব্যবহার করে থাকি। এবং এর মাধ্যমে আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যে যেখানে থাকুক না কেন, যত দূরে থাকুক, আমরা কিন্তু মুহূর্তের মধ্যে তাদের সাথে কমিউনিকেট করতে পারি, তাদের খোঁজ খবর রাখতে পারি, ফেস টু ফেস দেখতে পারি। তো তিনি কত মিলিয়ন সম্পদের মালিক? 130 বিলিয়ন ডলার। 130 বিলিয়ন ডলারের মালিক হচ্ছেন মার্ক জুকারবার্গ। তো এই মার্ক জুকারবার্গ কিন্তু নিজের জন্য কিন্তু তৈরি করেন নাই। তিনি চিন্তা করছেন যে ওয়ার্ল্ড ওয়াইড, সারা পৃথিবীতে যেন সবাই একটা কমিউনিকেট করতে পারে, সবাই যেন একসাথে যোগাযোগ স্থাপন করতে পারে। সেই জন্য তিনি ফেসবুকের মতো একটা সফটওয়্যার তৈরি করছেন আজকে সারা পৃথিবীতে, যেটা সবাই সম্মানের সাথে বা গ্রহণ করেছে এবং ব্যবহার করতেছে, এবং সবাই সবার সাথে যোগাযোগ স্থাপন করতেছে, বা সবাই সবার সাথে রিলেশন করতেছে, বা সবাই, যেমন আমি আজকে বাংলাদেশে আছি, আমাকে যদি কোনো বন্ধু আমেরিকা থেকে খুঁজতে চায় ফেসবুকের মাধ্যমে পেয়ে যাবে, জাস্ট একটা ওখানে আইডি করতে হয়। তেমনি আপনারা যারা নতুন আজকে জয়েন করেছেন তারাও কিন্তু একটা আইডি করেছেন। আর এই আইডিটা করার ফলে আপনি যেখানে থাকেন না কেন, যেই দেশে থাকেন না কেন, আপনি কিন্তু বিজনেসটা করতে পারবেন। যেমন ফেসবুকটা, যেমন আপনি যে দেশ থেকে ওপেন করেন, বাংলাদেশ থেকে ওপেন করেন, আপনি কিন্তু আমেরিকাতে গেলেও আপনার এই ফেসবুকটা থাকবে, বা সিঙ্গাপুর গেলেও আপনার ফেসবুকটা থাকবে। তেমনি আমাদের ডিএক্সএন কোম্পানির যে 9 ডিজিটের আইডি বা যে আপনার জয়নিং আইডিটা, সেটা আপনি যতদিন আছেন ততদিন এই কোম্পানি আছে, বা এই কোম্পানির আইডিটা আপনার সাথে আছে, বা আপনি যেই দেশে যাবেন সেই দেশ থেকে বিজনেসটা করতে পারবেন। তারপর হচ্ছে জেনারেশন। আপনি আজকে এখানে শুরু করলেন, আপনার নেক্সট জেনারেশন যে আছে সে এখান থেকে শুরু করতে পারবে। তো এখানে জেনারেশন টু জেনারেশনে বিজনেস করার একটা সিস্টেম এই ডিএক্সএন এ আছে, সেটা আমি বলবো লাস্টের দিকে, একদম শেষের দিকে বলবো। তারপর হচ্ছে কিভাবে আপনি ডিএক্সএন বিজনেসটা করবেন। প্রথমত আপনাকে ডিএক্সএন প্রোফাইল সম্পর্কে জানতে হবে। আমরা যারা নতুন যে কোনো কোম্পানিতে জয়েন করি না কেন বা জয়েন করি, আমরা প্রথমে জিজ্ঞেস করি যে কোম্পানিটা ভালো কিনা খারাপ, এটা আমরা সবাই যাচাই করি। বা আমি যে এখানে জয়েন করব, আমাকে ঠিক মতো তারা স্যালারি দিবে কিনা, বা এই কোম্পানিটা সবার কাছে ভালো কিনা, এই ধরনের
খোঁজ খবর নিয়েই কিন্তু সবাই জয়েন করে যে কোনো বিজনেসে অথবা যে কোনো কোম্পানিতে। তো এটা হচ্ছে ফার্স্ট এক্সামিং। তারপরে কি করতে হয়? কোশ্চেন করতে হয়। আমরা যারা জয়েন করতে চাই বিভিন্ন কোম্পানিতে, সেখানকার এইচআর যারা আছে তাদেরকে আমরা জিজ্ঞেস করি যে আপনাদের কোম্পানি কেমন, বা আমরা অন্যান্য বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে তাদের মাধ্যমে খোঁজ খবর নিয়ে দেখি যে আসলে এই কোম্পানিটা কেমন, এই কোম্পানিটা ভালো না খারাপ। তো তদরূপ আপনি যখন ডিএক্সএন এ জয়েন করবেন, আপনাকে এটাকে নিয়ে A to Z চিন্তা করতে হবে, ভাবতে হবে এবং এটাকে বুঝতে হবে যে আমি আসলে এখানে কেন জয়েন করছি, বা আমি জয়েন করলাম কেন। এটা নিয়ে যদি আপনি এখানে চিন্তা করেন, তাহলে এই চিন্তাটা করতে হবে আপনাকে নিজের থেকে। আপনি যার সাথে জয়েন করছেন তিনি আপনার লিডার, তিনি আপনাকে সব সময় মেসেজ দিবে, গাইড করবে। তারপরেও আপনি যদি ওনার মেসেজগুলো দেখেন, ওই গাইডলাইনে থাকেন, এবং পাশাপাশি ইউটিউব থেকে লিডার যে কথাগুলো বলতেছে আসলে কি সত্য বলতেছে নাকি মিথ্যা বলতেছে, এইগুলিকে যাচাই করার জন্য আপনার সামনে গুগল আছে, ইউটিউব আছে। আপনি সেখানে আপনার যে প্রশ্নটা থাকবে সেটা লিখে আপনি সার্চ করবেন, তাহলে আপনি এখান থেকে পেয়ে যাবেন আসলে আপনার লিডার যে আপনার সাথে মেসেজগুলো শেয়ার করতেছে সেগুলো আসলে ঠিক কিনা। তো দেখেন, একজন ডাক্তার যখন একজন রোগীকে চিকিৎসা দেয়, প্রথমে তার এক্সামিন করে, সে কেন আসছে, তাকে প্রশ্ন করতে থাকে তার কি প্রবলেম আছে। তারপরে সব প্রবলেম শোনার পরে এটাকে ডায়াগনোসিস করে, এরপরে চিকিৎসাতে যায়। তো এখানেও সেম সিস্টেম। আপনি যখন জয়েন করলেন, জয়েন করার পর আপনাকে এই বিজনেসটা সম্পর্কে জানতে হবে এবং বুঝতে হবে, এবং এখানে কি কি নিয়ে কাজ করা যায়, কি কি প্রোডাক্ট আছে, কি মার্কেটিং প্ল্যান আছে, সবগুলো জেনে ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট মানে আপনাকে কাজ শুরু করতে হবে, আর বসে থাকা যাবে না। আপনি তিনটা জিনিস জানলেন, ডিএক্সএন এর ওয়াই ডিএক্সএন বা ডিএক্সএন কি, অ্যাবাউট ডিএক্সএন এটা জানলেন, মার্কেটিং প্ল্যানটা জানলেন, প্রোডাক্ট নলেজ জানলেন, এরপর আপনাকে অ্যাকশনে যেতে হবে। দ্যাট মিনস আপনাকে আর বসে থাকতে হবে না। আপনি আপনার কাজের পাশাপাশি ফ্রি সময়টা দিয়ে এখন আপনি বিজনেস শুরু করবেন। এখন এই বিজনেস কেন করে মানুষ, বা করলে কি লাভ? দেখেন, আমরা সবাই চাই ফ্রিডম হওয়ার জন্য। আমি, আপনি সবাই চাই ফ্রিডম থাকতে। আমারও মন চায় না সকাল 9টায় গিয়ে অফিসে বসে কাজ করি। আমারও মন চায় সারাদিন ফ্যামিলির সাথে থাকার জন্য বা রেস্ট নেওয়ার জন্য, কিন্তু আমরা পারি না। আমাদের পিছু টান আছে, আমাদের সংসার আছে, পরিবার আছে, আমরা ফ্রিডমে আসতে পারি না। আমরা শত চেষ্টা করি ফ্রিডমে আসার জন্য। আজকে অনেক প্রবাসী ভাই, যে আমি জানি না কোনো প্রবাসী ভাই আজকের এই মিটিং এ আছেন কিনা, বা যে যেখানে জব করি না কেন, সরকারি জব বলেন, বেসরকারি জব বলেন, আমরা সবাই ফ্রিডম চাই, কিন্তু পারি না। কিন্তু ডিএক্সএন এর সাথে যারা 3 থেকে 4 বছর ধৈর্য সহকারে প্ল্যান করে কাজ করে, তারা কিন্তু এখান থেকে ফ্রিডমে আসতে পারে। ডিএক্সএন এ দেখেন, আপনি জয়েন করলেন, আপনি কিন্তু আপনার বস। এখানে আপনাকে কেউ জোর গলায় কিছু বলতে পারে না, পারবেও না। আপনি যে অফিসে জব করেন বা যে কোনো জায়গায় থাকেন না কেন, আপনার উপরে একজন বস থাকবে। সেই বস কিন্তু চাইলে আপনাকে অনেক কথা বলতে পারবে, বা অনেক কাজের সময় আপনার কাজ যেটা আপনাকে দিয়েছে সেটা যদি সময় মতো আপনি দিতে না পারেন, তাহলে বস কিন্তু আপনাকে কিছু কথা বলতে পারে। সেই দিক থেকে এখানে আপনি আপনার বস। আপনি জয়েন করলেন, তিনটা জিনিস জানলেন, ওয়াইডি অ্যাকশন জানলেন, মার্কেটিং প্ল্যান জানলেন, প্রোডাক্ট নলেজ জানলেন, আপনি কাজ শুরু করলেন। তো এই জন্য বি ইউর ওন বস। আপনি সবসময় আপনার বস। আর একজন বসের কাজ কি? তার সাথে যে লোকগুলি জয়েন করবে বা যারা তার টিমে আছে তাদেরকে ফলো আপ করা, তাদেরকে নিয়ে কাজ করা। এই জন্য আপনি যখন বস হবেন, তখন আপনার কাজ হচ্ছে আপনার টিমে যারা জয়েন করবে তাদেরকে প্রতিনিয়ত ফলো আপ করা, যেটা আপনার লিডার আপনাকে করে থাকে। তারপর হচ্ছে ওয়ার্ল্ড ট্রাভেলিং। দেখেন, ইসমাইল হোসেন পিপাস ভাই আমার সাথে হেড অফিসে দেখা হতো,
তো দেখা হলে কথা হতো যে ভাই কি অবস্থা, কেমন আছেন, কার সাথে জয়েন করছেন, কার সাথে কাজ করেন, বিস্তারিত যখন শুনলো তখন বললো যে হ্যাঁ মাইনুদ্দিন খোকন স্যার তো অনেক ভালো, আপনি ওনার টিমে জয়েন করছেন, মাশাল্লাহ। তো একটা সময় ভাইটা করোনা লাস্টের দিকে মারা গেল। তো মারা যাওয়ার পরে ওনার ওয়াইফ কিন্তু অটোমেটিক সিস্টেম ওয়াইজ ওনার রেখে যাওয়া বিজনেসটার মালিক হয়ে গেছে। এটা আমি বলেছিলাম একদম কিছুক্ষণ আগে যে জেনারেশন টু জেনারেশনের বিজনেস এই ডিএক্সএন। তো ইসমাইল হোসেন পিপাস ভাই শুরু করেছে একা, কাজ করেছে, টিম তৈরি করেছে, আজকে উনি এই দুনিয়াতে নাই, কিন্তু ওনার ইনকাম কিন্তু বন্ধ হয় নাই। তো ওনার ইনকাম বন্ধ হয় না। আপনি আমি যেখানে জব করি, আজকে যদি আমি আপনি ওখানে না থাকি, আমার উপস্থিতি না থাকে, তাহলে আমার ইনকাম তো ওখানেই স্টপ, ওখানে বন্ধ হয়ে যাবে। কিন্তু ডিএক্সএন এ সিস্টেম হচ্ছে আপনি জয়েন করছেন, আপনি যেখানে শেষ করবেন আপনার নমিনি যিনি আছেন তিনি ওখান থেকে স্টার্ট করবেন, তাকে নতুন করে শুরু করতে হবে না। তো এই ডিএক্সএন থেকে ওয়ার্ল্ড ট্রাভেলিং মানে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং যেটা, সেটা হচ্ছে আপনি স্টার এজেন্ট যখন হবেন পরবর্তী পজিশন, তখন আপনার জন্য ইয়ারলি একটা পয়েন্টের সিস্টেম করবে, যে এই পয়েন্টটা যদি আপনি অ্যাচিভ করতে পারেন তাহলে আপনি কোম্পানির খরচে ইন্টারন্যাশনাল ট্রাভেলিং করতে পারবেন। তো ইসমাইল হোসেন পিপাস ভাই যেহেতু এই দুনিয়াতে নাই, তার বিজনেসের মালিক এখন তার ওয়াইফ। তো তিনি মালয়েশিয়াতে এই যে অক্টোবর মাসে আমাদের যে 30 বছর বর্ষপূর্তি পালন হলো সেখানে গিয়েছে। তাহলে আমরা ফ্রিডম লাইফ পাচ্ছি, আমি নিজেই নিজের বস হতে পারতেছি, এবং ইন্টারন্যাশনাল ভাবে ট্রাভেলিং করতে পারতেছি। একটা জিনিস দেখেন, এমপ্লয়মেন্ট, একটা চাকরির জন্য আমরা অনেকেই দেখেছি যে সোশ্যাল মিডিয়াতে চাকরির জন্য অনেক স্টুডেন্ট তাদের সার্টিফিকেট ছিঁড়ে ফেলতেছে, পুড়ে ফেলতেছে, লাইন ধরে থাকতেছে একটা জবের জন্য। যখন কোনো ইন্টারভিউ কল করা হয় কোনো প্রতিষ্ঠানে, তখন আমরা দেখি যে তাদেরকে লাইন ধরে দাঁড়াতে হয় জবের জন্য। তো এখানে এই সিস্টেমটা নাই। ডিএক্সএন এ হচ্ছে আপনি যেখানেই থাকেন, যে অবস্থায় থাকেন, যেই দেশেই থাকেন, যেই কাজ করেন, যেই চাকরি করেন, আপনি যে পেশায় আছেন সেই পেশার পাশাপাশি আপনার এই ফ্রি বিজনেস, আপনার ফ্রি টাইমটা, যে টাইমটা দিয়ে হয়তো আপনি বন্ধুদের সাথে দোকানে বসে, পাড়ার দোকানে বসে আড্ডা দিতেন, ক্যারাম খেলতেন, লুডো খেলতেন, বা বিভিন্ন গল্পতে আসক্ত থাকতেন, সেটা না করে আপনি ওই সময়টা দিয়ে অনলাইনের মাধ্যমে আপনার বিজনেস পার্টনারদের সাথে খোঁজ খবর রেখে তাদের সাথে বিজনেস করবেন, বিজনেস প্ল্যানিং নিয়ে আলাপ আলোচনা করবেন। সেদিক থেকে আপনাকে একটা সুবর্ণ সুযোগ বা অপশন যেটাকে বলে, সে অপশনটা ডিএক্সএন এ আছে। আপনার সময়, যে সময়টা দিয়ে আপনি বাহিরে একটা চাকরির জন্য দৌড়াদৌড়ি করতে হতো, এই অফিস থেকে ওই অফিসে যাওয়া লাগতো, সময় মেনটেন করা লাগতো, এখানে তেমন কিছু নাই। এখানে হচ্ছে আপনি যেখানে আছেন সেখান থেকে বিজনেস করবেন। প্রয়োজন আপনার একটা স্মার্টফোন আর ইন্টারনেট, এই দুইটা জিনিস থাকলে আপনার জন্য এনাফ, আর কিছু লাগে না। তারপর হচ্ছে মানি ফ্রিডম। আমরা অনেকে মানি ফ্রিডমে যেতে পারি না, তার কারণ হচ্ছে আমরা যে স্যালারি পাচ্ছি, যে বেতন পাচ্ছি, সেটা দিয়ে হয়তো আমাদের পরিবারের যে খরচ আছে সেই খরচটা হয়তো আমরা মেটাতে পারি না। বা আমরা যে ইনকাম পাই, ইনকামের তুলনায় এখন বর্তমানে বাংলাদেশের দ্রব্যমূল্যের যে দাম বাড়তেছে, এতে আমাদের চাহিদার তুলনায় আমাদের যোগান যেটা বলি সেটা হচ্ছে না। আমাদের চাহিদা বেশি, যোগান কম। তো চাহিদা যখন বেশি হয়ে যায় তখন আপনার যে ইনকামটা থাকে, ওই ইনকামটা দিয়ে সবগুলো চাহিদাকে ফিল আপ করা আপনার আমার পক্ষে সম্ভব হচ্ছে না। সেই দিক থেকে আপনি যদি ডিএক্সএন এ ঠিক মতো কাজ করেন 2 থেকে 3 বছর, একটা স্ট্রং টিম তৈরি করেন, সেই টিমের মাধ্যমে আপনার বিজনেসটা গ্রোথ হবে, এবং আপনি যেখানে থাকেন না কেন সেখান থেকে বসে ইনকামটা পাবেন। সেজন্য আপনাকে কোথাও যেতে হবে না, রোদ বৃষ্টি ঝড় এর মধ্যে আপনাকে বাইরে বসে
বিজনেস করতে হবে না, আপনি বাসায় বসে বিজনেস করতে পারবেন। সেই দিক থেকে ডিএক্সএনটা আমার কাছে মনে হয়েছে খুবই চমৎকার একটা প্ল্যাটফর্ম। আমি দেখি, অনেকেই দেখি, দেখেন এই ঝড় বৃষ্টি যা হয় রাস্তায় বসে অনেকেই বিজনেস করে। যখন ঝড় বৃষ্টি হয় তখন তাদের কি অবস্থা হয়, দৌড়াদৌড়ি, বা তার যে প্রোডাক্ট গুলো নিয়ে সে রাস্তায় বসে এগুলোকে সেভ করার জন্য তাকে পেরেশানি করতে হচ্ছে। এবং শুধু সেভ না, ওইখানে যে বিভিন্ন ভাবে বিভিন্ন ট্যাক্স বলেন, বিভিন্ন দলের এই টাকা ওই টাকা সবকিছু দিয়ে কিন্তু তাকে ওখানে বিজনেস করতে হচ্ছে। এবং একটা বিজনেস করতে গেলে তাকে কিন্তু অনেক অ্যামাউন্ট নিয়ে তাকে এখানে বসতে হচ্ছে, এখানে লাভ আছে লস আছে। কিন্তু ডিএক্সএনে যখন আপনি কাজ করবেন, পার মান্থ আপনার যে একটা নির্দিষ্ট পয়েন্ট, 1300 পয়েন্ট, এই পয়েন্টটা যদি আপনি করেন, তাহলে আপনার সাথে যারা জয়েন করবে তারাও যদি সেম কাজটা করে, আপনাকে যদি তারা ফলো করে, তাহলে এখান থেকে দ্রুত সফলতা পেতে পারেন। এবং আপনি বাসায় বসে আপনি কত টাকা ইনকাম করবেন সেটা আপনার চেক বইতে আপনি নিজেই লিখতে পারেন। তো তাহলে যেটা হচ্ছে, আমরা যেখানে থাকি না কেন সেখান থেকে বিজনেসটা করতে পারতেছি। এবং আমরা দেখেন, যখন আপনি মানি ফ্রিডমে থাকবেন তখন আপনি চাইলে আপনার এলাকায় যে গরিব আত্মীয় স্বজন মানুষ আছে বা পাড়া প্রতিবেশী আছে তাদেরকে হেল্প করতে পারবেন। মানে আপনার পকেটে যদি টাকা না থাকে আপনি হেল্প করবেন কিভাবে? তো সেই দিক থেকে আপনাকে মানি ফ্রিডমে আসতে হবে। আপনার নিজের চাহিদা, ফ্যামিলির চাহিদা মিটিয়ে তখন আপনার কাছে পর্যাপ্ত পরিমাণ টাকা থাকবে, মসজিদ মাদ্রাসায় আত্মীয় স্বজনকে দিতে পারবেন। তো সেই জিনিসটাই হচ্ছে ডিএক্সএল। আসলে এটাকে বুঝতে হবে আপনার নিজের থেকে, মন থেকে। আপনি যখন এটাকে মন থেকে বুঝবেন, জানবেন, তাহলে কিন্তু আপনার পক্ষে সম্ভব। কোনো কাজে কিন্তু কঠিন না। একটু ইজি ভাবে এটাকে যদি আপনি চিন্তা ভাবনা করেন যে আমি আজকে জয়েন করলাম, আমি ডিএক্সএন সম্পর্কে জানলাম, আমি আবার ডিএক্সএন মার্কেটিং সম্পর্কে জানবো, প্রোডাক্ট সম্পর্কে জানবো, তাহলে কাজ, আর কিছু কাজ না, আর অন্য কোনো কাজই নাই এখানে। সারা পৃথিবীতে নারী পুরুষ থেকে শুরু করে সবাই কিন্তু একই কাজ করে। আপনার প্রয়োজন একটা টুথপেস্ট, আপনার প্রয়োজন একটা সাবান, আপনার প্রয়োজন একটা মেসেজ অয়েল, আপনার প্রয়োজন দরকার ভিটামিন, তো এইগুলো তো আপনি বাইরের দোকান থেকে কিনতেছেন, মুদির দোকান থেকে। আজ পর্যন্ত আপনার বাবা দাদা বলেন, চাচা বলেন, সবাই তো কিনতেছেন। কেউ কি কোনো বেনিফিট পাইছে? কারো পজিশন কি তৈরি হয়েছে? সবাই তো সেম জায়গায় আছে, বছরের পর বছর সবাই কিনতেছি। কিন্তু ডিএক্সএন থেকে যারা এই অর্গানিক প্রোডাক্ট গুলো কিনে ব্যবহার করতেছে, তারা কিন্তু এখান থেকে ফ্রিডম। শুধু একটাই কাজ, দোকান চেঞ্জ করো, ডিএক্সএন থেকে প্রোডাক্ট কিনো, নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট। এই নিজের প্রয়োজনীয় প্রোডাক্ট গুলো কিনলেই কিন্তু আপনার আইডিটা অ্যাক্টিভ হয়ে যায়, আর কিছু করতে হয় না। তো সেই দিক থেকে আমরা নিজের আইডি গুলো অ্যাক্টিভ করার চেষ্টা করব। তারপর দেখেন, সাকসেস হিস্ট্রি যেটা বলি, প্রথম যে ব্যক্তিকে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হারুনুর রশিদ স্যার, যিনি একজন প্রবাসী ছিলেন। প্রবাসে থাকাকালীন ডিএক্সএন এর সন্ধান পেয়ে ডিএক্সএন এর সাথে যুক্ত হয়ে কাজ শুরু করছেন। ওনারও সেম কাজ, আপনার জন্য যেই কাজ ওনার জন্য সেম কাজ, এর বাইরে কোনো কাজ নাই, কারোর জন্যই কোনো বাড়তি কোনো কাজ তৈরি হয় না ডে বাই ডে। সবার জন্য একটাই কাজ, ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করো, এটার বেনিফিট আরেকজনের কাছে শেয়ার করো। আজকে আমাদের হারুন স্যার তার ফ্যামিলি নিয়ে মালয়েশিয়াতে থাকতেছে, সেকেন্ড হোম হচ্ছে মালয়েশিয়াতে। স্বপ্ন দেখেন, স্বপ্ন দেখেছে বিদায় আছে, স্বপ্ন পূরণ করতে পারছে। স্বপ্ন দেখেছে এবং সারা পৃথিবীতে লিডার মিটিং করে যাচ্ছে। এই যে মিটিং করতে যায়, এটাও কিন্তু কোম্পানির খরচে যায়। উনি সকালে যদি সিঙ্গাপুরে থাকে, বিকেলে দেখা যায় মালয়েশিয়াতে চলে গেছে, অথবা সন্ধ্যার দিকে চলে আসছে বাহরাইনে। এখন বর্তমানে বাহরাইনে আছেন, গতকালকে বাহরাইনে আসছে। এই যে ট্রাভেলিংটা করতেছে, এটাও কিন্তু কোম্পানির খরচে করতেছে। তো ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে এই যে আজকে যে মিটিংটা আমরা এখন অনলাইনে করতেছি, উনি ফিজিক্যালি করাচ্ছে। আপনি যখন একদিন লিডারের মতো হয়ে যাবেন, তখন আপনি এভাবে সারা দেশ বিদেশ মিটিং করাবেন, ট্রেনিং করাবেন, আপনার টিম থাকবে, তাদেরকে সময় দিবেন, এটাই কাজ। তো এখানে সবাই সবার চাকরির পাশাপাশি কাজ করে। এখানে চাকরি ছেড়ে দিয়ে এসে এখানে কেউ কাজ করে না। সবাই দেখা যায় তাদের চাকরিটাকে ঠিক রেখেই এখানে কাজ করে।
তো একটা সময় দেখা যায় এটা করতে করতে তাদের বিজনেসটা দাঁড়িয়ে যায় এবং মাস শেষে একটা ভালো হ্যান্ডসাম ইনকাম আসে, যে ইনকামটা দিয়ে তাদের ফ্যামিলি চলে। এবং এমন ইনকাম আসে যে ইনকামটা আপনি আমি কখনো কল্পনা করতে পারবো না যে কি পরিমাণ ইনকাম লিডারদের আসে। এগুলি আপনারা জানবেন ধীরে ধীরে আস্তে ধীরে। তারপরে সেকেন্ড যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন, নুরুল আফসার স্যার, উনি কিন্তু আমাদের ডিএক্সএন ডাইনামিক টিমের প্রতিষ্ঠাতা। আমাদের মাইনুদ্দিন স্যারের সাথেই ওনারা তিনজন একসাথে, আলামিন লিডার তিনজনে এই টিমটা তৈরি করছে। তো এই নুরুল আফসার স্যারকে কিন্তু আমাদের মাইনুদ্দিন স্যার দীর্ঘ 9 মাস ওনার পিছনে সময় দিছে, ওনাকে বিজনেসটা বোঝানোর জন্য দীর্ঘ 9 মাস সময় দিছে। যখন ওনাকে বিজনেসে দাওয়াত দেয় তখন কিন্তু উনি অফিসের কাছাকাছি এসে দৌড়ে পালিয়ে যায়। তো দেখেন, যে ব্যক্তিটা দৌড়ে পালিয়ে যেত, আজকে সেই ব্যক্তিটা এখানে ট্রিপল ডায়মন্ড, আজকে তার ইনকাম 8 লক্ষ 9 লক্ষ টাকা, অথচ সে 50,000 টাকার একটা স্যালারিতে ছিল বাহরাইনে। উনি যদি ওই স্যালারিতে থাকতো হয়তো আরো 10,000 টাকা বেশি আসতো, 60,000 70,000 আসতো, মাস শেষে কিন্তু ওইটাই পেতো। আজকে উনি মাস শেষে কিন্তু 70-80,000 টাকা পাচ্ছেন, আজকে এখান থেকে পাচ্ছে লক্ষ লক্ষ টাকা। তো আপনাকে আমাকে লক্ষ্য রাখতে হবে যে আমিও এখান থেকে বেশি টাকা ইনকাম করি, আমিও এখান থেকে লিডারদের মতো হব, আমাকেও যেন দেশ বিদেশ থেকে সবাই চিনতে পারে, আমার সুনামটা যেন সারা পৃথিবীর মানুষ যেন সবসময় স্মরণ করে, আমাকে যেন স্মরণ করে। এইভাবে আপনাকে আমাকে তৈরি হইতে হবে। যখন আপনি আমি এই তৈরি ভাব নিয়ে তৈরি হইতে চাবো, তখন আমাকে কিন্তু টার্গেট নিতে হবে। টার্গেটটা কি? প্রতি মাসে নিজের আইডিটাকে অ্যাক্টিভ রাখা, আমার সাথে যারা জয়েন করবে তাদের আইডিটাকেও অ্যাক্টিভ রাখা। তারা মাসের প্রথম দিকে কিছু প্রোডাক্ট নিল এবং বাকি 1300 পয়েন্ট করার জন্য তাদের যে পয়েন্টগুলো দরকার সেগুলো নিয়ে তাদের সাথে আবার ডিসকাস করে তাদের পয়েন্টগুলো করে দেওয়া। আর যদি আপনি একসাথে পয়েন্টগুলো নিয়ে যান, 1300 পয়েন্টের প্রোডাক্ট নিয়ে যান, যেটা আপনার প্রয়োজন সেটা তো আপনি ব্যবহার করলেন, এক্সট্রা যে প্রোডাক্টটা আপনি নিয়েছেন সেটা আপনি সেল করে দিবেন। তো প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন, এটার বেনিফিট যখন আরেকজনের কাছে শেয়ার করবেন, তখনই কিন্তু আপনার বিজনেসটা কন্টিনিউ থাকবে এবং আপনি এখান থেকে পজিশন অর্জন করতে পারবেন, আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন। তো হেলথ ওয়েলথ হ্যাপিনেস, এই স্লোগানটা হচ্ছে ডিএক্সএন এর। আর সবাই গুড মর্নিং কেন বলে, এই জিনিসটা আমরা অনেকে হয়তো জানি না। গুড মর্নিংটা হচ্ছে, দেখেন আমরা আজকে বাংলাদেশে এখানে আছি, 180+ দেশে আমি বলেছি এই বিজনেসটা কন্টিনিউ হচ্ছে। তো 180 দেশে কিন্তু এখন সন্ধ্যা না, রাত না, কোনো দেশে এখন সকাল হচ্ছে, কোনো দেশে বিকাল। তো এই জন্য সবার জন্য শুভ বার্তা হচ্ছে গুড মর্নিং। আমরা সবাই জানি শুভ বার্তা হচ্ছে গুড মর্নিং, এই জন্য ডিএক্সএন এর স্লোগান হচ্ছে গুড মর্নিং। যারা নতুন আছেন আজকে হয়তো ক্লিয়ার হবেন যে গুড মর্নিং কেন আমরা বলি। এই জন্য গুড মর্নিংটা বলা হয় সবার জন্য শুভেচ্ছা স্বরূপ। হোয়াই ডিএক্সএন ইজ ইম্পর্টেন্ট ফর উমেন। যারা আজকের এই মিটিং এ আপুরা যারা আছেন, আপনাদের জন্য এই বিজনেসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনাকে বাইরে যেতে হবে না, আপনাকে কোনো অফিসে গিয়ে বসে থাকতে হবে না, কোনো অফিসে টাইম দিতে হবে না। আপনাকে আপনার ফ্যামিলির কাজটাকে ঠিক রেখে, আপনার ফ্যামিলির যে কাজ আছে সেটাকে আপনি ঠিক রেখে ফ্রি সময়টা যেটা দিয়ে আপনি গল্প করে সময় কাটাতেন, সেই সময়টা দিয়ে কিন্তু আপনি বিজনেসটা করবেন আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো ব্যবহার করার মাধ্যমে। সেই কাজটা কিন্তু করতেছে। আজকে দেখেন এখানে যে পিকচারটা আপনারা দেখতেছেন, এখানে অসংখ্য আপুরা আছে বিভিন্ন দেশ থেকে, তারাও কিন্তু বিজনেসটা করতেছে। তো ফিনান্সিয়াল ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে আর্থিকভাবে স্বাধীন। আমরা আর্থিকভাবে যদি স্বাধীনতা পেতে চাই তাহলে আমাদের এই বিজনেসটা প্রয়োজন। নো হ্যারাসমেন্ট, যেটা আমি বলেছি, এখানে আপনি যখন বিজনেস করতে যাবেন আপনাকে কেউ হ্যারাসমেন্ট করবে না। আর যদি বাইরে কেউ বের হয়, অনেক আপুকে হ্যারাসমেন্ট হতে হয়, আমরা অনেকেই দেখেছি, অনেক সোশ্যাল মিডিয়াতে দেখেছি, অনেক আপুরা লাঞ্ছিত হয়। তো সেই দিক থেকে আপনি বাসায় বসে যখন বিজনেসটা করবেন, আপনার ফ্যামিলির সাথে আপনি পর্দায় থেকে আপনাকে বের হতে হচ্ছে না, তাহলে আপনি হ্যারাসমেন্ট থেকে মুক্তি পাচ্ছেন। নো লিমিট অন ইনকাম, যেটা আগে বলেছি, আগের স্লাইডে ছিল যে ইনকামের কোনো পরিধি নেই। আপনি যত পরিমাণ ইনকাম এখান থেকে করতে চান
সেটা নির্ভর করে আপনার উপরে। কারণ ডিএক্সএন কোম্পানির আছে অফিস, আছে প্রোডাক্ট, আছে ম্যান পাওয়ার। তো সেগুলোর জন্য আপনাকে চিন্তা ভাবনা করতে হবে না। আপনার দরকার প্রোডাক্ট, আপনি সেটা পেয়ে যাচ্ছেন। প্রোডাক্ট নিজে ব্যবহার করবেন, সেল করবেন, আর সারা পৃথিবীটাকে স্ট্রং টিম তৈরি করবেন। এটাই হচ্ছে আপনার কাজ। আর আপনি যেগুলো জানেন সেগুলো আপনি ডুপ্লিকেশন করবেন আপনার টিম মেম্বারদের সাথে। প্রতিনিয়ত জানার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। যখন এই জিনিসটা আপনি কন্টিনিউ করবেন, তখন এই আপনাকে আপনার টিম মেম্বাররা ফলো করবে। যখন আপনার টিম মেম্বার আপনাকে ফলো করবে, তখনই আপনি একজন সাকসেস লিডারে পরিণত হবেন এবং আপনার টিম থেকেও সাকসেস লিডার তৈরি হবে। ইনক্রিজ সেলফ স্টিম, আত্মসম্মান বৃদ্ধি। যে জিনিসটা আমাদের লিয়াকত আলী স্যার যে প্রথমে যে বলেছেন, যে ফাইজুল ইসলাম রাজু ভাই আজকে ঢাকা থেকে আপনাদের সাথে কথা বলবে। তো আমার সাথে লিয়াকত আলী স্যারের সাথে বিজনেসের খাতিরে একদিন দেখা হয়েছে। তাও লিডার ডায়মন্ড পজিশন অর্জন করার পরে হেড অফিসে যখন আসবে, তখন আমার বাসায় এসে লিডারের সাথে দেখা হয়। এর আগে আর কখনো দেখা হয়নি। মানিউদ্দিন স্যারের সাথে এখনো আমার দেখা হয়নি, ইমরান ভাইয়ের সাথে এখনো দেখা হয়নি। তো এইভাবে যে আমরা ইমরান ভাই, মাইনুদ্দিন স্যার, তারপরে আমাদের লিয়াকত আলী স্যার, তারপরে আমাদের হারুন স্যার, নয়ন স্যার, তাদেরকে আমরা দেখলে সম্মান করি। এই যে সম্মানটা, এটা কিন্তু আপনি অন্য কোথাও পাবেন না। বাট এখানে একজন আরেকজনকে না দেখেও আমরা সম্মান করি। আর আপনি আত্মসম্মানটা আপনার তখনই বৃদ্ধি পাবে যখন আপনি কাউকে রেসপেক্ট করবেন, সম্মান করবেন, তাকে মূল্যায়ন করবেন। তো এই জিনিসটা এখানে বিদ্যমান। সবাই সবাইকে সম্মান রেখে কথা বলে এবং সবাই সবাইকে লিডার বলে ডাকে এবং সবাই সবার সাথে গুড রিলেশন রেখে কাজ করে। আপনি যেই টিমে কাজ করেন না কেন, আপনি যদি অন্য একজন লিডারকে যদি বলেন, লিডার আমি এই জিনিসটা বুঝি না, আমাকে যদি একটু কাইন্ডলি বুঝাতেন, অবশ্যই তিনি আপনাকে বুঝাবেন। এখানে সবাই সবাইকে হেল্প করে। একটা জিনিস দেখেন, আপনি যে অফিসে জব করেন, আপনি যদি অফিসে করেন অথবা আপনি বিদেশে কোনো কোম্পানির আন্ডারে কাজ করেন, সেখানে আপনি যে কাজটা করতেছেন এটা আপনি ভালো করেন, ভালো করে জানেন এবং ভালো করে বুঝে যদি আপনি আরো ভালো করতে চান, তখন কিন্তু আপনাকে কিন্তু আপনার উপরে যে লোকটা আছে সে কিন্তু আপনাকে বাধা দিবে। কারণ আপনি যদি ওই কাজটা ভালো করে জেনে যান, তাহলে তো তার চাকরি থাকবে না, আপনাকে রেখে দিয়ে ওই কোম্পানি তাকে বিদায় করে দিবে। বাট রিঅ্যাকশনে এমন কোনো সিস্টেম নাই। আপনি জয়েন করছেন, আপনি ভালো করে এখানে কাজ করেন, টিম তৈরি করেন। যার উদাহরণ আমাদের মাইনুদ্দিন স্যার এবং আমাদের নুরুল আফসার স্যার। আমাদের মাইনুদ্দিন স্যারের পজিশন EDD, আর নুরুল আফসারের পজিশন হচ্ছে পিপল ডায়মন্ড। তো এখানে আপনি জয়েন করার পরে আপনার কাজ হচ্ছে প্রোডাক্ট নিয়ে টিম তৈরি করা এবং আপনি আপনার মতো করে এখান থেকে টিম থেকে দ্রুত কিভাবে আপনি সাকসেস হবেন সেই প্ল্যানটা তৈরি করা। এটা যারা করতে পারে তারা কিন্তু এখান থেকে সাকসেস। আর সব সময় মনে রাখবেন, আপনি যার সাথে জয়েন করছেন সেই ব্যক্তিটা হচ্ছে আপনার লিডার। তাকে সবসময় সম্মান করতে হবে, হোক সে আপনার বয়সে বড়, হোক সে আপনার বয়সে ছোট। ডিএক্সএন এর প্ল্যাটফর্মে যে আগে জয়েন করে সেই সিস্টেম থেকে সে আপনার লিডার। তো থ্যাংক ইউ সবাইকে যারা আজকের মিটিংটা উপভোগ করতে পারছেন। আমি জানি না কতটুকু উপভোগ করছেন। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, এই প্রশ্নের মাধ্যমে আমরা আরো কিছু আপনাদেরকে ফিডব্যাক দেওয়ার চেষ্টা করব। যদি আপনাদের কিছু জানার থাকে, যেহেতু আজকে হোয়াই ডিএক্সএন, এই হোয়াই ডিএক্সএন সম্পর্কে যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে প্রশ্ন করবেন। কারণ আজকের পরে লিয়াকত আলী স্যার আরেকটা ট্রেনিং রাখবে, সেটা অন্য ট্রেনিং, অন্য টপিক নিয়ে কথা হবে। আজকের টপিকটা যেহেতু হোয়াই ডিএক্সএন, এই হোয়াই ডিএক্সএন নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই এখনই প্রশ্ন করবেন। আমাদের লিয়াকত আলী স্যার সবার মাইকে ওপেন রাখছে। তো যারা প্রশ্ন করতে চান হ্যান্ড রাইজ করেন, হ্যান্ড রাইজ করে স্যারের থেকে অনুমতি নিয়ে প্রশ্ন করেন। জি, ধন্যবাদ ফাইজুল ইসলাম রাজু ভাইকে। মাশাআল্লাহ, খুব সুন্দর আলোচনা করেছেন। যারা নতুন আসছিল আজকে হয়তো বা অনেক কিছু জানতে পারছেন, অথবা এবং যারা জানেন নাই, আমরা একটা মিটিং রেকর্ড হয়েছে, এগুলা গ্রুপে দিয়ে দেবো ইনশাআল্লাহ। তারপর আমরা জানি ডিএক্সএল সমুদ্র, মানে একদিনে কিন্তু বিশাল কিছু শেখা যাবে না, সবকিছু বলে শেষ করা যাবে না। ধাপে ধাপে আমরা শুনেছি যারা সিনিয়র লিডাররা আছে, 5 বছর 7 বছর 10 বছর আছে, তারা বলতেছে যে আমরা এখনো ডিএক্সএল এর ডিও
শিখি নাই, ঠিক আছে, এটা কিন্তু বলতেছে আমাদেরকে। তো আমরা যেহেতু এখনো মাত্র নতুন, হয়তো কারো 2 বছর, 2.5 বছর, 3 বছর হয়েছে, তো যারা নতুন আছেন এরা কিন্তু একদিনে শেষ করা যাবে না, তাই না? এটা আমরা হোয়াই ডিএক্সএন এটা সার্চ করলে আমরা ইউটিউবে অসংখ্য ভিডিও পেয়ে যাবো, এক একজন এটা এক একভাবে কথা বলেছে। হ্যাঁ, যার লেখা, যার কথা ভালো লাগে সেটা আমরা অ্যাকসেপ্ট করতে পারি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আজকে যারা আলোচনা করেছে আমাদের লিডার, আমাদের ফাইজুল ইসলাম রাজু ভাই, উনি কিন্তু পেশায় একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো উনি কেন ডিএক্সএন বিজনেস করতেছে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি যে ডিএক্সএনটা হলো একটা প্যাসিভ ইনকাম। আমি চাকরি করি বিটিভিতে, কি জন্য করতেছি? এটা প্যাসিভ ইনকাম সন্ধান আমরা পেয়েছি যে আমরা ডিউটি করি, একা করতে পারলে করি 8 ঘন্টা, এই 8 ঘন্টা 10 ঘন্টা কাজ করে আসলে আমাদের এখন বর্তমান যে ইনকাম এবং বর্তমান যে খরচ সেটাও কাভার দেওয়া যায় না, এবং সেই সাথে আমরা অসুস্থ হচ্ছি বিভিন্ন প্রোডাক্ট, রাসায়নিক খাবার খেয়ে। তো আমাদের প্রোডাক্ট কোম্পানি যদি কাজ করে হেলথ, ওয়েলথ এন্ড হ্যাপিনেস, আমাদের সেটা কিন্তু পাচ্ছি এখান থেকে। শুধু এটাই বুঝতে হবে যে আমরা যারা চাকরিজীবী আছি সেটাও সেও করতে পারি, যারা প্রবাসী আছে তারাও করতে পারি, যারা গৃহিণী তারাও করতে পারি, এবং বিশেষ করে যারা স্টুডেন্ট আমি মনে করি তাদের জন্য একটা অপরচুনিটি বেশি। কারণ লেখাপড়া শেষ করে আমরা জানি যে একটা ছেলে লেখাপড়া শেষ করে সে 25-26 বছরটা মেয়ে এরকম চাকরি করে কয় টাকা পায় আমরা জানি সেটা। তারপরে আমরা চাকরিকে ছোট করবো না, কারণ একটা অ্যাক্টিভ ইনকাম থাকে। ডিএক্সএন আমাদের যে ইনকাম দেয় সেটা অল্প থেকে শুরু হয়, মানে আমরা জানি যে বুঝলাম এখানে যে আগামীকাল হয়তো বা আমরা 7:30 তো 8টার দিকে আমরা মিটিংটা রাখবো আবার, যেহেতু আমরা অফিসে টাইমে এই সময়। তো মার্কেটিং প্ল্যান মানে আমি হয়তো চেষ্টা করবো প্রতিদিনই মিটিং রাখার জন্য, কারণ আসলে মিটিং কম হয়ে যাচ্ছে। যারা নতুন, আমি নতুন নতুন লোকদেরকে নিয়ে আমি কথা বলবো, কারণ আমি যে সাপ্তাহিক মিটিংটা করি সেখানে হয়তো বড়দেরকে নিয়ে মিটিং করি, বড় বড় লিডারদেরকে নিয়ে। আমি চেষ্টা করবো এখন নতুনদেরকে নিয়ে, যারা 12% আছে, 15% আছে, 4 জন আছেন, সবাইকে নিয়ে মিটিং করার চেষ্টা করবো আমি প্রতিদিন, এবং ডেইলি করার চেষ্টা করবো ইনশাল্লাহ। না হলে আমাদের লিডার তৈরি হচ্ছে না বা আমাদের মধ্যে স্পিড আসতেছে না। তো ধন্যবাদ ফাইজুল ইসলাম রাজু ভাইকে, এবং আজকে এখন অলরেডি ওপেন আছে, আসলে মনে হয় কেউ কোনো প্রশ্ন করবে না, আর যেহেতু আমিও অফিসে আছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ, ধন্যবাদ যারা আপনি আজকে ছিলেন। ইনশাল্লাহ আজকে মিটিংটা রেকর্ড হয়েছে, আমরা সবাইকে দিয়ে দিব। লিডার, শেষ করে দিলাম, লিডার কি বলেন? জি। ওকে, ধন্যবাদ সবাইকে। জি, আমার আজকে লিডারের কথা এবং আমার কথা যদি কেউ ভুল থাকে ক্ষমা করবেন, এবং আসলে আস্তে আস্তে আপনাদের অনুপ্রেরণা নিয়েই কাজ করবো আমরা। কারণ আমরা যদি আহ কথা না বলি তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, সবাইকে আস্তে আস্তে কথা বলা শুরু করে দেবো ইনশাল্লাহ। এখানে আমরা কথা শিখে আসি নাই, এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসে কথা বলা শিখছি এবং পরিচিত পাইছি পৃথিবীব্যাপী অনেকে আমাদের চিনে, বাংলা ভাষাভাষী যারা ডিএক্সএন করি আমরা। তো সেই ক্ষেত্রে আজকে ফাইজুল হাসান রাজু ভাই যে কথাগুলো বললো, যদি আমরা মিটিংটা শুনে না থাকি, যারা শুনবো হয়তো পরবর্তীতে, আশা করি যে এটা ফলো করার চেষ্টা করবো যে এখানে কি আছে একটু ঘেটে দেখেন। আপনি যেহেতু মেধাবী, আপনি জ্ঞান আল্লাহ দিয়েছেন, তো আসলে কেন কেন প্রয়োজন, আপনি ডিসিশনটা কেন করবেন, আজকে যে কথাগুলো বলেছে আসলে কি প্রয়োজন আপনার, যদি প্রয়োজন থাকে এখানে হয়তো সবকিছু পাবেন একত্রে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, গুড মর্নিং, ভেরি গুড মর্নিং।